এবার আসছি ডাইফিনাইল মিথেন। আমরা যদি ফ্রিডেলক্রাফট রিয়াকশন করি বেনজাইল ক্লোরাইড এর সঙ্গে যদি বেনজিন এবং অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে হিট করি, তাতে কি হবে না, সিম্পল ক্লোরিনটা বেরিয়ে গিয়ে এই যে সিসি বন্ড জয়েন হয়ে যাবে, জয়েন হয়ে গিয়ে মাঝখানে তাহলে কি হলো, CH2 গ্রুপ চলে এলো। তাহলে সিম্পল বেনজাইল ক্লোরাইড এবং বেনজিনের মধ্যে যদি ফ্রিডেলক্রাফট কাপলিং হয় তাহলেও ডাইফিনাইল মিথেন তৈরি হবে। এছাড়া যদি আমরা বেনজিনকে ডাইক্লোরোমিথেন এবং অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে রিয়াকশন করি, তাতেও কিন্তু আমরা ডাইফিনাইল মিথেন তৈরি করতে পারবো। এবার আসছি যে ডাইফিনাইল মিথেনের কিছু রিয়াকশন। ডাইফিনাইল মিথেনকে যদি আমরা কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করি, অর্থাৎ নাইট্রেশন করি, তাহলে কি হবে, প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ ঢুকবে, অর্থাৎ কি 1 বেনজাইল 4 নাইট্রোবেনজিন তৈরি হবে। এবার একে যদি আমি আবারও কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড হিট করি, কি হবে না, দুটোরই প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ ঢুকে যাবে, অর্থাৎ 4 নাইট্রোফিনাইল মিথেন তৈরি হবে। যদি আমরা হ্যালোজেনেশন করি কি দিয়ে না, ব্রোমিন এবং HNO দিয়ে যদি হ্যালোজেনেশন করি, তাতে কি হবে না, এই যে বেনজাইলিক CH2 এটাই হচ্ছে কি মোর রিঅ্যাক্টিভ, যার ফলে ওইখানেই ব্রোমিনেশন হয়ে যাবে, অর্থাৎ কি ডাইফিনাইল মিথাইল ব্রোমাইড তৈরি হবে। তাহলে ব্রোমিন HNO দিলে বেনজাইলিক পজিশনে ব্রোমিনেশন হবে। যদি আমরা ডাইফিনাইল মিথেনকে অক্সিডেশন করি কি দিয়ে না, পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি অক্সিডেশন করি, তাতে কি হবে না, বেনজাইলিক কার্বনটাতেই অক্সিডেশন হবে, হয়ে গিয়ে বেনজোফেনন তৈরি হবে। ওকে, তাহলে আমরা 3 ধরনের রিঅ্যাকশন দেখলাম। আজকে এটুকুই, এখানেই আমরা পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা অন্য একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।